দুর্গাপুরে প্রথমবার জীবন্ত সরস্বতী। হ্যাঁ, ঠিক শুনছেন, বাগদেবীর আরাধনায় আর বেশি দিন বাকি নেই। কাল এবং পরশু দুদিন ধরে এই বছর বাগদেবীর আরাধনা হবে চারিদিকে, আর তারই মাঝে আমাদের দুর্গাপুরে আমরা দেখতে পারবো জীবন্ত সরস্বতী। হ্যাঁ, মা সরস্বতী থাকবেন জীবন্ত রূপে। ঠিক বলছি আপনাদেরকে, অবাক লাগছে না? জীবন্ত কালী তো অনেকবার শুনেছি, জীবন্ত সরস্বতী হ্যাঁ সেটাও আমরা দেখতে পাবো দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লীতে, যেখানে পুজোর 3 দিন থাকছে 3 ধরনের থিম, সেটাও কিন্তু জীবন্ত। অর্থাৎ যে থিমটা থাকবে সেটা লাইভ থিম হবে। মানুষজনই নানা ধরনের রূপ নিয়ে সেজে বসে থাকবেন এবং মা সরস্বতীও থাকবেন জীবন্ত রূপে। তো চলুন কবে কিরকম কি থিম থাকছে সবকিছু আপনাদেরকে তুলে ধরি এবং কিভাবে প্রস্তুতিটা চলছে সেটাও দেখায়। যেহেতু আজকে রাত পোহালে কাল থেকেই কিন্তু মা সরস্বতীর আরাধনা শুরু হয়ে যাচ্ছে, আর 3 দিনে 3টে বিশেষ থিম থাকছে, অর্থাৎ 2, 3 এবং 4 তারিখ ফেব্রুয়ারির 3 দিনে 3 রকমের থিম আমরা আপনাদেরকে দেখাবো। লাইভটা সবার সাথে শেয়ার করে দিন। আর একদম শুরুতেই আমরা ধন্যবাদ জানাবো মধুপল্লীর রঘুনাথপুর সবাইকে, যারা আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন ওনাদের এই পুজোটা সবার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। সাথে ধন্যবাদ জানাবো মন্ডল হোমসকে, কারণ ওনারা আমাদের সরস্বতী পুজোর সমস্ত লাইভগুলিকে স্পন্সার্স করছেন। থ্যাংক ইউ মন্ডল হোমস। ওনাদের নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, অবশ্যই ফ্ল্যাটের জন্য যোগাযোগ করতে পারেন। এবারে চলুন আপনাদেরকে এখানটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা মাঠ রয়েছে এবং মাঠের মাঝে খুব সুন্দর করে এখানে প্যান্ডেল করা হচ্ছে। যেহেতু একটা গ্রাম বাংলা থিম আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারবেন কুড়ে ঘর, খড়ের চাল, এবং সত্যি কথা বলতে যেমন গ্রাম বাংলায় আমরা দেখে থাকি না যে জিনিসটা, যে গোবর দিয়ে নিকানো বলে যেটা, সেই জিনিসটা আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এত সুন্দর একটা থিম হতে চলেছে এই বছর সরস্বতী পুজোর পরিচালনায় রঘুনাথপুর সরস্বতী সংঘ শ্রী শ্রী সরস্বতী পূজা। এবার আপনাদেরকে আমি বলে দিই, দেখুন 3, 4 এবং 5 এই 3 দিনে কিন্তু 3 রকমের বিশেষ থিম রাখা হয়েছে। 3 তারিখে থাকছে সোনার গ্রাম বাংলা, 4 তারিখে শিক্ষা গুরুকুল, আর 5 তারিখে থাকছে গ্রাম বাংলা হাট বাজার। এইরকম অভিনব 3 দিনে 3টে থিম, এবং প্রত্যেকটা থিমই হচ্ছে জীবন্ত রূপে দেখা যাবে। অর্থাৎ আপনারা 3 দিনই যদি ভিজিট করেন 3 দিন 3 রকমের থিম আপনারা দেখতে পাবেন। খুব অভিনব এক উদ্যোগ নিয়েছে রঘুনাথপুর সরস্বতী সংঘ। কোথায় এটা দিদি স্নেহা? এটা হচ্ছে রঘুনাথপুর মধুপল্লী। রঘুনাথপুর দিয়ে একদম সোজা দিয়ে আপনারা চলে আসেন, তাহলে রঘুনাথপুর মধুপল্লী যে কাউকে জিজ্ঞেস করে দেবেন আপনাদেরকে বলে দেবে। রঘুনাথপুরের রাস্তা তো নিশ্চয়ই আপনারা চেনেন, দুর্গাপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে যে সোজা মুখোমুখি রাস্তাটা ঢুকে গেছে, যেটা সোজা কমলপুরের দিকে যায়, তা আগেই পড়ছে রঘুনাথপুর। তো একদম পুরো এই যে কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, এবং দেখতেই পাচ্ছি যে এখানে কোনো বাইরের থেকে আর্টিস্ট তো কেউ করছে না, যারা করছে এরা সবাই কমিটি সবাই মিলে একসাথে মিলে মিশে করছে। এবং ভীষণ সুন্দর অরিজিনাল এগুলো যে খড় দেখতেই পাচ্ছেন, সেই খড়গুলোও রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। মা সরস্বতীর আরাধনাতে দুর্গাপুরবাসী কিন্তু কিছু কমতি রাখছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম আমরা দেখতে পাচ্ছি, কোথাও মন্দির দেখতে পাচ্ছি, কোথাও ফোর্ট দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জীবন্ত মা সরস্বতী দেখতে পাবো, এটা কিন্তু একটা অবাক করা বিষয়। তাই এই লাইভটা করে দিতে হবে সবার সাথে শেয়ার, যাতে সবাই জানতে পারেন যে দুর্গাপুরে এত সুন্দর একটা থিম হচ্ছে, কেউ যেন এই থিমটা থেকে মিস না করে। পুজো 2 তারিখ নাকি 3 তারিখ, দেখুন বিশাল। এবারে ব্যাপারটা হচ্ছে যেটা তিথি দেখে মেনে করে, তো কাল থেকে অ্যাকচুয়াল অনেকেই কালকেও পালন করবে, অনেকে 3 তারিখেও পালন করবে, কারণ এবারে তিথিটা এমনই লাগছে, মানে আগামীকাল অর্থাৎ 2 তারিখ দুপুরবেলা মোটামুটি 12:30 থেকে লেগে যাচ্ছে তিথি, একদম 3 তারিখে সকাল 10:30টার মধ্যে ছেড়েও যাচ্ছে। তো কেউ কেউ কালকে পুজো করে নেবেন, আবার অনেকে তিথি মেনে বলবে যেহেতু রাত পাচ্ছে, দিন সূর্যোদয় পাচ্ছে, তো সেই সব কিছু মিলে কেউ 3 তারিখে করবেন। এটা এবার সবার নিজেদের ওপরে ডিপেন্ড করছে কে কবে করছেন, ঠিক আছে? যার উপরে ডিপেন্ড করে গোটা সিদ্ধ খাওয়া, যেটা আমরা জানি বাসি পান্তা খাওয়া সরস্বতী পুজো, সেটাও কিন্তু এবারে ভ্যারি করে যাচ্ছে। কেউ কেউ তো দেখলাম, আমি শুনলাম যে কালকে রান্না করছে পরশু দিনকে খাচ্ছে, আবার আমাদের ঘরে যেমন হবে 3 তারিখে রান্না করে 4 তারিখে খাওয়া হবে। এটা সবার উপর ডিপেন্ড করছে এখন, ঠিক আছে? আচ্ছা দিদি, একদম একদম। রাজেশ আর কে বি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই না লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা পরে দেখবেন তারাও লাইভটা শেয়ার করবেন। এবার আমি ভেতরের থিমটা দেখাই। এবার এই থিমগুলো কীরকম ভাবে কি থাকবে সেগুলো তো আমি যখন কমিটি সবার সাথে কথা বলবো ওনারা ভালো করে এলাবোরেট করতে পারবেন যে কিভাবে ওনারা 3 দিনে 3টে থিমকে ফোটাতে চলেছেন। আপাতত এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা দেখে বুঝতেই পারছি যে এখানে মা সরস্বতী থাকবেন, এবং জীবন্ত মা সরস্বতী শোনার পর থেকে আমি কিন্তু সুপার এক্সাইটেড। তো নতুন কিছু দেখালাম তো আমাদের পেজ থেকে। হ্যাঁ, দুর্গাপুর টাইমস যখনই আসেন নতুন কিছু আপনাদেরকে দেখায়। তো আজকে আমাদের সাথে থাকতে হবে, কারণ ব্যাক টু ব্যাক আজকে লাইভ হতে চলেছে, কারণ আজ থেকে অনেক মণ্ডপে শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। গতকালও একটা মণ্ডপের হয়েছে, আমরা দেখিয়েছি, আবার আমরা আজ থেকেও আপনাদেরকে ক্রমাগত দেখাতে থাকবো। আমাদের এখানে ভালো প্যান্ডেল হবে, আসবেন। পলাশডিয়া দারুণ প্যান্ডেল হচ্ছে, আসবেন অবশ্যই। আমাদেরকে একটুখানি প্লিজ লোকেশনটা পাঠিয়ে দেবেন, আমাদের তো
তো হোয়াটসঅ্যাপ নাম্বার এতদিনে সবাই জেনেই গেছেন, 8250825600, কোন জায়গায় একটুখানি মেনশন করে দেবেন। এটা কোন জায়গায়? পাম্পা হাজরা। এটা হচ্ছে রঘুনাথপুর মধুপল্লী, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি। আর যেহেতু পুজো, তো আজকে পরেছি একটু শাড়ি পরে অ্যাকচুয়ালি বাইকে ট্রাভেল করাটা খুব অসুবিধা হয়ে যায় আমার পক্ষে, তার কারণ অভ্যেস নেই। তো যাই হোক, তো এখানে থাকবেন মা সরস্বতী, হয়তো এখানেই জীবন্ত রূপে মা সরস্বতী থাকবেন। এবং জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নেওয়া হয়েছে। সব থেকে যেটা আমি শুরুতেই বললাম যে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, যেটা গ্রাম বাংলায় আমরা দেখি না, মাটি এবং গোবর দিয়ে নিখিয়ানো বলে, যে ঘরে আমরা শুদ্ধ কোনো কাজ করলে গোবর দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি। তো এখানেও কিন্তু সেরকমই হয়েছে, জায়গাটা ভিজে রয়েছে। আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, তার কারণ আগামীকালই ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। অনেক মান্যগণ্য ভিআইপিরা আসবেন, তাদের হাত ধরেই শুভ উদ্বোধন হবে এই সরস্বতী পুজোর। থ্যাংক ইউ দিদি, মোস্ট ওয়েলকাম। কেজিএফ আরিয়া কোথায় দিদি? এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুরে একদম। রিমো মুখার্জি রিট্টু পরশকল থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে আপনাদের শেয়ারের মারফত অনেকে জানতে পারেন। দেখুন, দুর্গাপুজো, কালী পুজোগুলো কিন্তু আমরা সবাই জানি যে এই জায়গায় খুব ভালোভাবে হয়, কিন্তু সরস্বতী পুজো হচ্ছে এই বছর আমি দেখছি সরস্বতী পুজো ভীষণ ধুমধাম করে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম রাখা হয়েছে। এটাও কিন্তু একটা থিম, জীবন্ত থিম রাখা হয়েছে এখানে বেসিক্যালি। তো জীবন্ত থিম যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে কোথায়? মধুপল্লী রঘুনাথপুরে অবশ্যই আসুন। আর এই লোকেশনটা আমি আরো ভালোভাবে বলে দিই আপনাদের, ইস্কন মন্দিরের একদম মুখোমুখি যে রাস্তাটা, সেই রাস্তাটা একদম সোজা ঢুকে গেছে আপনাদের রঘুনাথপুর। তো সেখান থেকে আপনারা সোজা কিন্তু আসতে পারবেন। তোমাকে খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। এটা কোথায় যে বলে দিলাম, মধুপল্লী রঘুনাথপুর। বিবেক দাস, সুব্রত ঘোষ, আপনাকেও বলে দিচ্ছি এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুর। আপনারা কাল থেকে গ্র্যান্ড ওপেনিং রয়েছে, তবে 3, 4, 5 3 দিন থাকছে জীবন্ত থিম। তো আপনাদেরকে আসতে হবে, সেই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা আসুন, বা যদি পসিবল হয় তাহলে 3 দিনই আসুন। তাহলে 3 দিন 3 রকম দেখতে পাবেন। এমন নয় যে 3 তারিখে এসে যে থিমটা দেখছেন সেটাই 4 তারিখে দেখবেন বা 5 তারিখে দেখবেন, তা কিন্তু নয়। 3, 4, 5 3 দিন 3 রকম জীবন্ত থিম রাখা হচ্ছে, এবং একটুখানি গ্রাম বাংলার ওপর ভিত্তি করেই থিমগুলো করা হচ্ছে। ডেকোরেশনস তো টু গুড, আর বাইরের কোনো আর্টিস্ট নয়, এখানকার লোকাল যারা পুজোটা করছেন সবাই মিলে। কারণ সরস্বতী পুজো এমনই পুজো না যেখানে আমরা দেখবেন ছোটবেলা থেকে আমরা নিজেরাও নিজেদের হাতেই যতটুকু সম্ভব হয় আমরা ছোট্ট করে প্যান্ডেল করার চেষ্টা করি, কেউ কাপড় দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ সুতো দিয়ে, কেউ ঝুড়ি দিয়ে। মা সরস্বতী কিন্তু অল্পতেই তুষ্ট, তাই না? সরস্বতী পুজোর সময়ও বেশিক্ষণ লাগে না, মন্ত্রও কম, এবং মা সরস্বতী এমনিও খুব খুশি হয়ে যান। তো চলুন দেখি। আচ্ছা, একটুখানি কমেন্টস করুন তো, যে মা সরস্বতীর প্রিয় ফল কোনটা, মানে কোনটা যেটা সরস্বতী পুজোয় মাস্ট যে ফল লাগে, সেটা একটুখানি কমেন্ট হয়ে যাক। মা সরস্বতীর পুজোতে কোন ফলটা সবসময় লাগে? আর ছোটবেলা থেকে আমরা ওই ফলটা পুজোর আগে পর্যন্ত খেতাম না, পুজোর দিন হামলে পড়ে খাওয়ার আগেই মা সরস্বতী পরীক্ষায় ফেল করিয়ে দেবে, বুদ্ধি কম দেবে। তো সেটা কোন ফল দেখি একটুখানি সবাই কমেন্টস করবেন আমাদেরকে। শিউরি থেকে দেখছেন সৌরভ ঘোষ অপারেটর, থ্যাংক ইউ সো মাচ। শুভ দেখছে দিদি, এটা কোথায়? এটা হচ্ছে দিদি বাবাইটা পড়ো গো, বুঝতে পারলাম না। সুব্রত রয় কি বললেন বুঝতে পারছি। এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুর, একদম সোজা আপনারা ইস্কন মন্দিরের মুখোমুখি রাস্তাটা তো সবাই জানেন, রঘুনাথপুর কমলপুর হয়ে সোজা চলে যায় নাচনের দিকে, ওই যে রাস্তাটায় সোজা যাবেন। দুর্গা মন্দিরটা রয়েছে একদম তার সামনে থেকেই রয়েছে রাস্তা। ওখানে কাউকে যদি জিজ্ঞেস করে দেন জীবন্ত সরস্বতী কোথায় হচ্ছে, আপনাদেরকে ইজিলি দেখিয়ে দেবে। আর ওনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে রাস্তার উপরে কোনো ব্যানার দিচ্ছে কিনা, যদি ব্যানার বা লাইটিং দেয় আমার মনে হয় বেশি ভালো হবে মেন রোডটা থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাট অবশ্যই আসবেন, 3 দিনে 3টে জীবন্ত থিম দেখার জন্য অবশ্যই কিন্তু আসবেন, এবং জীবন্ত মা সরস্বতীকেও আপনারা এখানে দেখতে পাবেন। খোকন দাস, এই যে বলে দিলাম এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুর। কুল, ভেরি গুড। এই তো একজন কমেন্টস দিয়েছেন মমিতা কর্মকার। হ্যাঁ, কুলের পাশাপাশি কিন্তু শাকালুও পুজোতে লাগে, তাই না? এই সময়টাতে আমরা ওইগুলো বেশি পাই, তবে কুলটা একটু বেশিই পছন্দের, সেই জন্য আমাদেরকেও খেতে বারণ করে। আর এখনো আমার মনে হয় স্টুডেন্টসরা কি মানে জানি না, এখনকার জেনারেশন কি করে, তবে আমরা কিন্তু মেনে এসেছি, সত্যি কথা। ঠিক আছে, রোবো বলছে ও নাকি মানে, কিন্তু ও এখন কেন মানে আমি বুঝতে পারছি না। ওকে আবার কিসে ফেল করাবে? ও তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, জীবনের পড়াশোনায় বোধহয় নাকি। সোনু দিদি, এটা কোথায়? এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুর। কেমন আছো দিদি? তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। জয়দেব ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, দাদারা এখানে রয়েছে, সবাই কাজে আজকে ব্যস্ত, কিন্তু তার মাঝেও আমি একটুখানি সময় ওনাদের কাছ থেকে নিয়ে নেবো। আসুন, সবাই কাজ করছে কিন্তু তার মাঝেও একটুখানি সময় ওনাদের থেকে নিয়ে নিই। আসুন 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 আসুন, কে বলবেন?
ব্যাস এইটাই হচ্ছে সব থেকে বড় কনফিউশনের ব্যাপার। ও বলুক, এ বলুক, সে বলুক, তে বলুক। আচ্ছা একজন বলুন না, কিচ্ছু হবে না, আসুন বলুন বলুন, কোনো অসুবিধা নেই। আমি যা জিজ্ঞেস করবো সেটাই বলতে হবে, কিচ্ছু না, ঠিক আছে? একটু সাউন্ডগুলো কমিয়ে দেবেন। ওকে চলুন, আমরা এখন যেখানে রয়েছি এটা আপনাদেরকে বলে দিই, রঘুনাথপুর সরস্বতী সংঘ, এবং সেই সংঘের প্রত্যেক সদস্য রয়েছেন এই মুহূর্তে আমার সামনে। তো একটু ওনাদের কাছ থেকে আমি জীবন্ত থিমটার ব্যাপারে কথা বলে নিই। নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ বাউরি। আচ্ছা, তো এবছর তো আপনারা জীবন্ত মা সরস্বতী রাখছেন, তার পাশাপাশি 3 দিনের 3টে জীবন্ত থিম। তো আমরা যেমন দেখতে পাচ্ছি 3 তারিখে রয়েছে সোনার গ্রাম বাংলা, তো এইখানে জীবন্ত থিম হিসেবে আমরা কি দেখতে পাবো? আমাদের যে গ্রাম্য পরিবেশ আছে, আমাদের পুরনো যে আমরা আদিবাসী সেই এবং আমাদের যত কালচার আছে, যেমন ধরুন কুমোর থাকবে, যেখানে আমাদের একটা কুমোর এখানে বানানো হচ্ছে, পাশে দেখবে একটা গ্রাম বাংলার মানুষ যে কাঠ কাটবে সেই থিম থাকবে, কেউ রান্না করবে সেই থিম থাকবে, কেউ ঢেকি আছে, কামারশাল আছে, ঢেকি আছে, এসব পুরো থিম থাকবে। মানে যে দৃশ্যগুলো এখন আমরা শহরের মানুষ দেখতে পাই না সেই সবগুলোই আমরা এখানে দেখতে পাবো, তাই তো? বা এটা কিন্তু আমাদের যে পরের যে জেনারেশনস রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ। তো বলবো বাচ্চাদের তো অবশ্যই নিয়ে আসবেন শেখানোর জন্য। থাকবে শিক্ষা গুরুকুল, কোথাও যেন পড়াচ্ছে, পাঠশালা, গ্রাম পাঠশালা, কোথাও গুরু শিক্ষা দিচ্ছে, কিভাবে আরো পরিচালনাগুলো থাকবে। দ্বিতীয় দিন যত গ্রাম বাংলা হাট বাজার, সেখানে হাট বাজার থাকবে এবং গ্রাম বাংলার পরিবেশও থাকবে, যে পরিবেশটা আরো সুন্দর করে করা যায়। যে আমাদের গ্রাম বাংলা এখন তো অনেক নোংরা হয়ে যাচ্ছে, যে সুন্দর যে পরিবেশ গ্রাম বাংলা সবুজ, সেই সবুজকে আমরা তুলে ধরে রেখেছি। আচ্ছা, 3 দিনে যে মা সরস্বতী জীবন্ত হিসেবে থাকছেন, তো 3 দিনই থাকবেন তো সরস্বতী জীবন্ত রূপে? আমাদের 2 তারিখে এটা ওপেনিং আছে, সেখানে আমাদের অনেক গেস্ট আসবে, যেমন ধরুন আমার জেলা সভাধিপতি আসবে, আরো অনেক আমাদের নিখিল আমাদের এখানকার সমাজবেবী উনি থাকবেন, আমাদের ট্রাফিক বড়বাবু যেটা আছে একে খান উনি থাকবেন, এবং আমাদের আরও যে মন্ত্রী আছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি। এবার ওনারা সময় পেলে ওরা সবাইকে আমরা এখানে ইনভাইট করেছি, কারণ ওনারা তো ব্যস্ত থাকেন। যদি সময় হয় নিশ্চয়ই আসবেন। কাল 2 তারিখ সন্ধ্যে 5টার সময় এরকম টাইমে আমাদের উদ্বোধন আছে। আমরা সবাইকে চাইবো যে এই আমাদের এই পুজো মণ্ডপে উদ্বোধনে সবাইকে ইনভাইট করছি যেন তারা এখানে আসে। আচ্ছা, কিন্তু আগামীকাল তো 2 তারিখ, তাহলে আগামীকাল কোনো জীবন্ত থিম বা কোনো কিছু থাকছে? কাল থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, কাল থেকেই শুরু হয়ে যাবে। আমরা অ্যাডে দিয়ে দিয়েছি 3 তারিখ থেকে, কিন্তু আমরা জীবন্ত থিম উদ্বোধন করছি, সেই দিন থেকেই উদ্বোধনটা আমাদের থাকবে। তাহলে কালকে কি থিম থাকছে? সোনার গ্রাম বাংলাটাই থাকবে, ওটা 2 দিন থাকবে, বাকিগুলো পার্ট থাকবে, একদিন করে থাকছে। এটা আপনাদের কততম বর্ষ? আমাদের দেখুন, আমাদের যখন থেকে জন্ম তখন থেকে আমাদের সিনিয়ররা করেছে, কিন্তু এখন আবার ওনারা কাজের ব্যস্ত আছে বলে আসেনি, হয়তো ওরা চলে আসবে রাত্রের দিকে। তো আমাদের ধরুন 30-35 বছর ধরে আমাদের এখানে পুজো চলছে। তো একটা সিনিয়ররা এটা অ্যাকচুয়ালি বলবো, আমাদের বয়স 30 মতন, আরো বেশি দিকে চলছে, সেই জন্য আমরা বলতে পারছি না অ্যাকচুয়ালি কত, জেনারেশন বাই জেনারেশন চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমাদের সিনিয়রগুলো হয়তো কাজের মধ্যে ব্যস্ততা আছে, সেই জন্য নেই, তারা থাকলে আরো খুব ভালো হতো আমাদের। তো আমাদের কালকে সবাই থাকবে, যত সিনিয়র আছে, যত আমাদের গেস্ট আছে, সবাই কাল থাকবে। কালকে আমাদের আপনিও আসবেন, কালকে রাখবেন, আমাদেরকে খুব ভালো লাগবে, আমরা নিশ্চয়ই আসবো। আর তার পাশাপাশি হচ্ছে যে এই 3 দিন নয়, তাহলে আমি বলে দিই যে 4 দিন ধরেই আপনারা থিমটা পাচ্ছেন। 2 আর 3-এ সেম পাবেন সোনার গ্রাম বাংলা, 4 তারিখ পাচ্ছেন শিক্ষা গুরুকুল, এবং 5 তারিখে পাচ্ছেন গ্রাম বাংলা হাটবাজার। আমি খুব জানতে ইচ্ছে করছে যে জীবন্ত কালী আমরা সব জায়গাতে দেখি, খুব ফেমাসও হয়ে যায় জীবন্ত কালী, কিন্তু জীবন্ত রূপে মা সরস্বতী আমার মনে হয় দুর্গাপুরে এটা প্রথমবারই হতে চলেছে। তো এই অভিনব উদ্যোগ, মানে এই আইডিয়াটা এলো কিভাবে মাথার মধ্যে? আমাদের এই সব গ্রুপের মধ্যেই সবকিছু আছে। গত বছরও কি এরকম কিছু থিম রেখেছিলেন নাকি? না, গত বছর আমাদের এর কিছু আগের বছরটাতে আমরা গুহা করেছিলাম, আপনারা এসেছিলেন, গুহা টাইপে কিছু, সেটা আমাদের প্রচারে ছিল। গুহা থেকে একবারে জীবন্ততে চলে এসেছেন গ্রাম বাংলায়। জাস্ট আমরা হিস্টোরিক্যালিটিটাকে তুলে ধরার চেষ্টা করছি। ওটাও যেমন গুহাটা হিস্ট্রি ছিল, এটাও তোমার হিস্ট্রি। এটা একদম ভীষণ ভালো লাগলো জেনে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওনারাও একটু কাজে ব্যস্ত হয়ে যান, ঠিক আছে, সবাই কাজ করছেন। থ্যাংক ইউ, অনেক মানুষজন জয়েন করেছেন, বাবা কতজন রয়েছে। আচ্ছা, আমি এবার সবার কমেন্টসগুলো একটু পড়ে নিই। আবির গোল বলছে নাইস লুকিং দিদি, থ্যাংক ইউ। তোমার নাম কি? সোনু। আমার নাম হচ্ছে মৌটুসি। আর এই দিদি পলাশিয়াতে আসবে নিশ্চয়ই। সুব্রত রয়, একটুখানি হোয়াটসঅ্যাপ করে দেবেন, এই লাইভে বললে মনে থাকবে না, কারণ আজকে এখন ব্যাক টু ব্যাক আরও 3টে লাইভ আমরা করব, ঠিক আছে? বাবাই তাকে রিপ্লাই দেবে। বাবাই দা কোথায়? তার কমেন্টস এসেছিল কি? তোমাদের ক্যামেরাম্যানকে দেখাও, ক্যামেরাম্যান ওইদিকে রয়েছে, তাহলে
ক্যামেরা কে ধরবে? অরিজিৎ কর্মকার বাবাই তো তোমার বিগ ফ্যান। আরে একদম না, ওরকম বলতে নেই। সোনু বলছে তোমার নাম কি? আমার নাম মৌটুসী। আমাদের এখানে ভালো প্যান্ডেল হচ্ছে, খাদানের থিম, এসে দেখে যাবেন। পলাশডিয়া এসে অবশ্যই দেখে যাবেন বাবাই। একদম আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিন 8250825600 এই নাম্বারে। এবার এখানে লিলিপুটগুলোকে একটুখানি দেখাবো, ঠিক আছে? আসল পুজো তো এদেরই। আমরাও যখন এই বয়সে ছিলাম না, তখন আমাদেরও এই মজাটা আসতো। কেমন লাগছে সবার? ভালো লাগছে? জীবন্ত মা সরস্বতী, ভালো করে আশীর্বাদ নিতে হবে কিন্তু। ঠাকুর রেগে গেলে আর একদম পড়াশোনা করতে দেবে না। কুল খেয়েছো? কজন মিথ্যে কথা বলছে এখানে? সব দেখছে ঠাকুর। কে খেয়েছে সত্যি বলো তো, কে কুল খেয়েছে? হাত তোলো। কে কুল খেয়েছে পুজোর আগে? জানো তো কুল খেলে কি বলে? কি বলে কুল খেলে ঠাকুর কি করে? পরীক্ষায় ফেল করিয়ে দেয়। আমরাও খেতাম না। কেউ খাওনি তো? কি সুইট ওরা। না গো, খুব ভালো লাগলো ওদের সাথে। এরাই তো এক একটা জীবন্ত সরস্বতী, সব সামনে দাঁড়িয়ে আছে। এবার পিছনে ছেলেগুলো বলবে তাহলে আমরা কি? ওরা কার্তিক, তাই একদমই ঠিক। তাই খুব ভালো লাগলো। টাটা ওদেরকে, সো সুইট। ওরা কি সুন্দর দেখুন। ওরা ভয় পেয়ে গেছে, হাতই তুলছে না। একজন আবার এমনি করে আছে, মানে হাত তুলবো না, যদিও কুল খেয়েছি কিছুতেই বলবো না। থ্যাংক ইউ যারা জয়েন করে রয়েছেন। দেখেছেন কত সুন্দর একটা থিম করছে। আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। আগামীকালও আমরা আসবো অবশ্যই। আপনারা কাল থেকে আসুন, তার মানে ভালোই হলো। 3 দিনের জায়গায় আপনারা 4 দিন পেয়ে যাচ্ছেন জীবন্ত থিম দেখতে। কাল এবং পরশু অর্থাৎ 2 এবং 3 তারিখ আপনারা সেম থিমটাই পাবেন সোনার গ্রাম বাংলা। 4-এ পাবেন শিক্ষা গুরুকুল এবং 5-এ পাবেন গ্রাম বাংলা হাট বাজার। পরিচালনায় রঘুনাথপুর সরস্বতী সংঘ আমরা এই মুহূর্তে রয়েছি। ভীষণ সুন্দর কিন্তু এবছরের আকর্ষণ রাখছেন জীবন্ত থিম, জীবন্ত সরস্বতী। ভাবা যায়? আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে দুর্গাপুরে এরকম জীবন্ত সরস্বতী দেখতে পাবো। ইউনিক কনসেপ্ট, ইউনিক কনসেপ্ট। আমরা কত কি দেখতে পাচ্ছি বলুন তো। দুর্গাপুরের বুকে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান জেলার সব থেকে বড় সরস্বতী ঠাকুর হয়েছে, যার গতকালই ওপেনিং হয়ে গেল 45 ফুট উঁচু। আমরা দুর্গাপুরের বুকেই প্রথমবার দেখতে পাচ্ছি জীবন্ত সরস্বতী। আর কি চাই? জীবন্ত থিম 4 দিন ধরে আমরা দেখতে পাবো। চোখ গোল, ভীষণ সুন্দর কনসেপ্ট। আর সব থেকে ভালো লাগলো আমরা যে জিনিসগুলো আমাদের জেনারেশনটা হয়তো বা গ্রামে গিয়ে দেখতে পেয়েছে, এখনকার সেগুলো আর কেউ দেখতে পাবে না। কামারশালা, তারপরে ধরুন গরুর গাড়ি বলুন, এইসব তো আজকাল আর কিছু দেখাই যায় না। ঢেকি, এইসব জিনিসও যদি আমরা এখানে দেখতে, আমি তো বলবো বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দেখাবেন ওনাদেরকে, ওরাও দেখুক যে আমাদের গ্রাম বাংলা কিরকম ছিল, কতটা সুন্দর। শহুরে কালচারে আমরা সব ধীরে ধীরে ভুলতে চলেছি। তো এই থিম পুজোগুলো করার উদ্দেশ্য মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়া, কিছু তো তারা শিখুক। তো এটাই আমি চাই। এবং থ্যাংক ইউ সো মাচ মধুপল্লী সরস্বতী সংঘকে ওনাদের এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য। এবং চাইবো আগামী দিনে ওনাদের পুজো আরও বড় হোক এবং আরও ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসুক, যেন আমরাও এসে দেখতে পাই এবং সবাইকে দেখাতে পারি। আমার বাড়ি দুর্গাপুরেই। আবির গোল, হ্যালো হ্যালো হ্যালো। মিশাল কুমার জিজ্ঞেস করছেন এটা কোথায়, এটা কোথায়। কৃষ্ণা ঘোষ জিজ্ঞেস করছেন এটা কোথায়। সবাই জিজ্ঞেস করছেন এটা কোথায় কোথায় কোথায়। এটা হচ্ছে মধুপল্লী, এটা হচ্ছে মধুপল্লী রঘুনাথপুর। আচ্ছা দাদাকে জিজ্ঞেস করি, দাদা যেটা মেন রোড আছে রঘুনাথপুরে, সেখানে কি কোনো ব্যানার বা কিছু লাইটিং দেবেন? যেদিকে ঢোকার রাস্তাটা ব্যানার আছে তো একদম সামনে আছে। আচ্ছা, কারখানার সামনে দেওয়া আছে। ব্যানারটা আমাদের মধুপল্লী মোড়ে। আচ্ছা, মধুপল্লী মোড়ও দেওয়া হবে, মাঠের কাছেও দেওয়া হবে। এবং আমার মনে হয় এখানে আপনারা রঘুনাথপুরে এসে ওই দুর্গা মন্দির যেটা রয়েছে, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, রঘুনাথপুরে এই মধুপল্লীর এই ভেতরটায় মাঠটা, হ্যাঁ স্কুল মাঠটার কাছে আপনারা চলে আসুন, আপনারা ইজিলি পৌঁছে যাবেন। কাউকে জিজ্ঞেস করবেন এখানে সরস্বতী পুজো কোথায় হয়েছে, জীবন্ত সরস্বতী, দেখবেন সবাই বলে দিয়েছে। কারণ এই কথা কিন্তু হাওয়াতে ভাসে, কোথায় হচ্ছে কোথায় হচ্ছে। দেখবেন আপনাদেরকে আর খুঁজতে হবে না, সব হাত ধরেই টেনে নিয়ে চলে আসছে, এইখানেই হয়েছে। ঠিক আছে, চলে আসবেন সবাই, কিন্তু একদম মিস করবেন না। এত ভালো যখন কনসেপ্ট রয়েছে, কালকেও আমরা আসবো, আপনারাও অবশ্যই কাল হোক পরশু আপনাদের সুবিধে মতন যখন ঠাকুর দেখতে বেরোবেন একবার চট করে কিন্তু ঘুরে যাবেন। আসলে ওনাদেরও ভালো লাগবে, ঠিক আছে? কারণ এত সুন্দর কনসেপ্ট ওনারা করছেন সবাইকে দেখানোর জন্যই তো। আমরা তো লাইভের মাধ্যমে আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম। এবারে বলবেন না কিন্তু দিদি আগে থেকে কেন জানানো হয়নি। আমরা আগে থেকেই জানিয়ে দিলাম যাতে আপনারা সময় সুযোগ করে ঠিক মতন আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শিখা মণ্ডল হ্যালো, বিকাশ সেন বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চলো লাইভটা আমি এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকেও কিন্তু ব্যাক টু ব্যাক লাইভ হতে চলেছে, কারণ আজকেও অনেক সরস্বতী পুজোতে উদ্বোধন রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। সবাই ভালো থাকবেন, আর লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই বাড়িতে বসে জানতে পারে। টাটা।